الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگاہ مومن سے
बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमल है सारा, एक वक्त में हालाक जो अमल है सारा। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा, आरो जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মনিটরের সাউন্ড দাও। অধ্যকার মাহফিল 5 ডিসেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মুফতি আখতারুল ইসলাম দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, তোমরা পারো না, বুঝো না? ওখানে লেখা আছে সবগুলো ডিলে লেখা আছে, এটারে বাড়াও। ইংলিশে লেখা আছে ডিলে, আর এই মনিটরের ভলিউম আর একটু বাড়াও। এই আপনারা উঠা বসা করেন কেন? হেদায়েত পাইয়া লাইছেন? আয় রে মাওলা, শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনারা প্যান্ডেলের মাঝে ঢুকেন কেন? এর দ্বারা তো ক্ষতি হয় আপনার বেশি, আমাদেরও ক্ষতি হয়। এই জন্য উঠবেন না। মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এতগুলো আল্লাহর বান্দাদের নিয়ে একটু দোয়া করব, মা বাবার জন্য, দেশের জন্য। এই সুযোগ হারানো মানে কপাল পরার পরিচয়। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।
আপনারা এই যে এতক্ষণ একটু ছিল এটারও শেষ করছে। আমার হাত পা বডি সব ভালো, কিন্তু কণ্ঠ যদি আমার বসা থাকে বয়ান সুন্দর হবে? প্যান্ডেল, লাইট, স্টেজ, চেয়ার সব ভালো, মাইকের সাউন্ড খারাপ থাকলে বয়ান সুন্দর হবে? তাহলে বডির মধ্যে যেমন আত্মার দাম বেশি, আমাদের বয়ানের মূল জিনিস কি? মাইক, সাউন্ড। সুন্দর সেটিং আছে কিন্তু হয়তো বুঝে উঠতে পারে না। যাই হোক, যতটুকু সম্ভব আসছি যেহেতু বলতেই হবে, দোয়া করেন আল্লাহ পাক ঠিক করেও দিতে পারেন ইনশাআল্লাহ। এই মোবাইলের লাইট জ্বালাইছো কেন বাবা? আল্লাহ, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক বন্ধু, মা বোন, আল্লাহ সবাইকে কবুল করেন। দয়াময় আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন। হাজারো লাখো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে এক দামি মজলিস, আপনাদের এই বেহেশতের বাগান, এই মজলিস আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন এবং আসার ব্যবস্থা করেছেন। আর একবার কি শুকর আদায় করতে পারবো না? দিল থেকে সবাই এক আওয়াজে করেন তো আলহামদুলিল্লাহ। আবার নবীজি বলেন, আলহামদু আলা নি'মাতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামতের শুকর যে আদায় করবে, আল্লাহ নিয়ামতের শুকরের বরকতই নিয়ামতকে স্থায়ী করে দিবেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবারও সবাই পড়লেন না? পড়েন একসাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়লে সাথে সাথে তিনটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ একবার পড়লে মাফ, 10টা নেক যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। হর কে বাশুদ আমিলে সাল্লু মুদাম, আতশে দোজখ শবদ বরওয়াই হারাম। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়বেন। যদি পড়তে পারেন, লাগাতার এই প্রতিদিনের আমলটা করতে পারেন, পৃথিবীর সব আপনার পায়ের কাছে চলে আসবে আর আপনার সম্মান থাকবে সবার উপরে। করবেন কিনা জানি না, বলে গেলাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। ওলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আপনারা শুনছেন। দোয়া করি ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না। ভাই, অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। একটা এই ছোট ছোট কিছু কথা বলবো, মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। অন্যের জন্য দোয়া করলে, অন্যের জন্য করলে তার আগে আপনার জন্য কবুল হবে। হাদিসে কি আছে জানেন? একজনে দোয়া করছে, ধরেন না আমি দোয়া করলাম, আল্লাহ
এই এলাকার সব মানুষকে মাফ করে দাও। আমিন বলবেন না? আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিয়েছেন আমার মাথার পাশে, জিজ্ঞাসা করে কার জন্য দোয়া করলো? বলে পুরা এলাকার মানুষের জন্য। নিজের জন্য? কেন নিজের জন্য করেনি। আল্লাহ বলেন সাক্ষী থাক, সবার আগে ওকে মাফ করে দেব। আমরা কৃপণতা করি, মনে করি অন্যের জন্য দোয়া করলে আমার ভাগে কম পড়ে যাবে। শুনেন, অন্যের জন্য দোয়া করবেন, দেখবেন আপনার জন্য দোয়া করেনেওয়ালা তৈরি হয়ে যাবে। অন্যের জানাজায় যাবেন, দেখবেন আপনার জানাজায় লোকে লোকারণ্য হয়ে যাবে। মনকে বড় করেন, দিলকে বড় করেন। আমার রসুলের দিল কত বড়। কাফের আসতেছে, রসুল হাসেন, মেহমানদারি করাচ্ছেন। মুশরিক আসতেছে, নবী হাসি মুখে বরণ করতেছেন। আর আমগো কাছে বিধর্মী আর বিদুরের কথা, একজন মুমিন যদি আসে, আস্তে মুখ কালা করি, ভাবি আরে আমি নামাজ পড়ি, তো নামাজ পড়ে না, সি সি করে তাড়ায় দেয়। আপনার অহংকারের কারণে আপনি জানা আছে যে লোকটা নামাজ পড়ে না, ও একদিন তওবা করে যদি আপনার আগে জান্নাতে চলে যায়। আল্লাহ পারেন না? বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব। আমি খুব দিল থেকে কলিজা ভাঙ্গা মোহাব্বত নিয়ে বয়ান করি, এটা আমার অভ্যাস। তাকাল্লুফাত বানাওটি আমি পছন্দ করি না, এবং খুব দরদ লাগায়া বয়ান করি, এই নিয়তে আল্লাহ নিয়ে একটা মানুষকে রসুলের আদর্শ আলো বানায় দেন। সেই বয়ানটা হওয়ার জন্য দুই জিনিস লাগে, না হয় ওয়াজ হবে না, আওয়াজ হবে। ওয়াজ বুঝেন? মনে করেন এটা কোন থানা? সলঙ্গা থানায় একটা অপরাধীকে পুলিশ ধরে নিল, যুবক নিয়ে বেতের বাড়ি লাগাইল। বেতের বাড়ি দিতেছে ঠিক, কিন্তু চোখে পানি নেই, কান্দে না। কিন্তু কোন মাঠে যদি আল্লাহর মোহাব্বতের বান্দা বয়ান চালান, ওয়াজি যদি হয়, তখন দেখবেন বহু মানুষ প্যান্ডেলে কান্না করে। বলেন তোরে মারলো কে? আল্লাহ মারছে ওরে? এটা দোষ দিয়ে দিলেন আল্লাহ।